দেশের ৭০% মানুষ চায় পিআর পদ্ধতি, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রংপুরে বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে সিলেট, খুলনা, বরিশাল সহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ সহ 5 দাবি নিয়ে এবার 7 বিভাগীয় শহরে গেল জামায়াত ইসলাম। বিক্ষোভ সমাবেশ থেকে দলটির নেতারা দেন নানা হুঁশিয়ারি। শুক্রবার বাদ জুম্মা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে জামায়াত ইসলাম। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের ৭০% মানুষ চায় পিআর পদ্ধতি, অথচ সরকার ও একটি দল তা মানতে নারাজ। বলেন, নির্বাচনে বাণিজ্য করতে পারবে না বলেই কেউ কেউ পিআর চায় না। বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার দিন শেষ বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। ৭০% লোক পিআরের পক্ষে আছে। এই পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, তারা পিআর ঠেকাতে চায়। সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারের শাসন চালাতে পারবে না যারা, তারা পিআর ঠেকাতে চায়। এই জন্য তারা পিআরের বিরোধিতা করছেন। এদিকে বিকেলে চট্টগ্রামে জামায়াত ইসলামের বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, পিআর ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না। 40,000 মানুষ রক্ত দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, কোরবানি এবং বন্দী জীবনে হয়েছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা। এ সময় জামায়াত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াত ইসলামী এদিকে শুক্রবার বিকেলে খুলনা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে দলটি। পিআর পদ্ধতিতে নির্বাচন, এই নির্বাচনের দাবি। এছাড়াও একই দাবিতে বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।